বাবা ভোলানাথের মাথায় জল ঢালার পর রাতে চলে গেছিলাম মায়ের দর্শন করতে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মানে সকালবেলা শিবরাত্রি ছিল, তার জন্য শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বিকেলে অমাবস্যা ছিল, তাই আমাদের পাশের বাড়িতে মা কালীর পুজো ছিল। সেজন্য আমাদের সব পাড়ার সব জায়েরা কাকিমণিরা সবাই মিলে আমরা চলে গেছিলাম মাকে ঘরে আনতে। তো সেখানে যাওয়ার পর দেখলাম যে প্রথমে মাকে বরণ করা হলো, তারপর আমরা বমও ফাটানো হয়েছিল একদিকে, আর সবাই মিলে এরকম সবাই খুব খুশিতে নেচে উঠে সবাই মাকে আমরা ঘরে নিয়ে চলে এলাম। আর এই যে আমি বসে আছি আর আমার পাশে আমার প্রিয় একজন ননদিনী মিষ্টুও বসে আছে, আর তারপর আমরা সব জায়েরাও বসে বসে আমরা দেখছিলাম কি হচ্ছে কি না। আর ওদিকে আবার টেনশন হচ্ছিল, প্রিন্সিও খায়নি। তারপর আমি কিছুক্ষণের জন্য চলে গেছিলাম প্রিন্সিকে খাওয়াতে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে এসে দেখি সেখানে আরতি চলছে। তারপর আমি ভাবলাম আমিও খেয়ে নিই, কারণ রাত হয়ে যাবে, আবার প্রিন্সি যদি উঠে যায়। তারপর আমি আবার যাকে নিয়ে মেজো যাকে নিয়ে বসে পড়লাম খিচুড়ি খেতে। খুব সুস্বাদু প্রসাদ হয়েছিল। এবার আসি পরের দিনের ক্লিপে, মানে পরের দিন মানে দশমীর দিন। মাকে দেখেই না বোঝা যাচ্ছে একদম মুখটা যেমন শুকিয়ে গেছে, মানে কি জানি না, দশমী যেদিন হয় দুর্গামা বলুন কালীমা বলুন, যেদিনই দশমীর দিন হয় আমার জানি এই মানে মায়ের মূর্তিটা দেখে আমার মনেই হয় যে হ্যাঁ দশমী হচ্ছে, মানে কেমন জানি আমার লাগে। আপনাদের কেমন লাগে দশমীর দিন আপনারা জানাবেন তো নিশ্চয়ই। এদিকে মনটাও খারাপ ছিল, এতদিন সবাই মিলে এত আনন্দ ফুর্তি করেছি শুধু এই মায়ের জন্যই এত আয়োজন ছিল। কিন্তু কি করব, আর মাকে তো আবার ফিরে তো দিতেই হবে। তো যাই হোক, আমরা সবাই মিলে এভাবে মুখ গুমড়ো করে তো আর দেওয়া যাবে না, তো আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করেই আমরা মাকে বিদায় জানানোর চেষ্টা করছিলাম। তো সবাই মিলে আমরা ধামাইল নাচ করে তারপর ধীরে ধীরে নিয়ে চলে গেলাম মাকে। তার প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল মানে পাপলুদাওদের দোকানে, সেখানে মাকে আবার বরণ করা হয়েছিল। তারপর সেখানে জেঠুও ছিলেন, তো জেঠুও উনিও বরণ করেছিলেন। তার সাথে অন্য সাইডে হচ্ছিল হাজারি বম ফাটানো। বাপ রে বাপ, এত বম ফাটার আওয়াজ ছিল, প্রিন্সি আমার মনে হয় ঘর থেকে শুনছিল। প্রিন্সি বমের আওয়াজ এমনিতেই ভয় পায়, যখনই শুনতে পায় বম ফাটছে ব্যাস ওর কান্না স্টার্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা এখানে মা কালীকে বরণ টরণ করে আমরা আবার নিয়ে চলে গেলাম এবার বিসর্জন ঘাটে। এই নদীতেই সব মূর্তি এখানেই আমরা বিসর্জন করি। তো বিসর্জন দেওয়ার আগে আবারও আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম, তার সাথে মাকেও নিয়ে আসা হলো। আবার সেখানে ভালো করে মাকে সবাই মিলে আবার আমরা বরণ করলাম, শেষবারের মতো বরণ যেটা করলাম আর কি। তো এভাবেই মাকে বিসর্জন দেওয়া হলো। মা তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো, জয় মা কালী। আবার মা তোমার সাথে আবার কোনোবার দেখা হবে, সবাইকে তুমি আশীর্বাদ করে যাও, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। কেমন হলো কালী পূজা? খুব ভালো, খুব মজা করেছি, তাই না? হ্যাঁ একদম। এখন দশমীতে স্নানটা শেষ করে আমরা চলে যাচ্ছি। জয় মা কালী। জয় মা। দশমীর দিন রাতের বেলা ওদের বাড়িতেই সবার আমাদের খাওয়া দাওয়ার কথা ছিল। তো সবাই মিলে আমরা খেতে চলে গেলাম। খুব সুস্বাদু খাবার হয়েছিল, প্রত্যেকটা আইটেম। সর্ষে ইলিশ, পাউস মাছ ছিল, শীতল চাটনি, ডাল, ভাজা, আর স্পেশালি শীতল চাটনিটা আমাদের মন্টি বৌদি বানিয়েছেন। এত টেস্টি হয়েছে, আমার এমনিতেও ফেভারিট, তার সাথে শীতল চাটনি এত দুর্দান্ত হয়েছে জাস্ট। তো এই ছিল আমার ছোট্ট একটি মিনি ব্লগ।